বিধায় আমাদের নিয়ত থাকবে। যখন মুআয বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর করে পাঠালেন, তখন কি বললেন? মুআয, তুমি ইয়ামানে যাচ্ছ, কিন্তু যে দেখবে এর পরে যখন তুমি আসবে তখন আমার কবর আর মসজিদে নববীর মধ্যবর্তী রাস্তায় তুমি যাবে। তার মানে কি আমি আর বেঁচে থাকবো না? জি ভাই। তো আমি যে কথাটা এতক্ষণ থেকে বিক্ষিপ্ত করলাম সেটাকে গুছিয়ে দিই। কোরআন শুরু হলো মক্কাতে, কোরআন শেষও হলো মক্কাতেই। আর এর মাঝে কোরআনের যতগুলি আয়াত আছে, কোরআনের যতগুলি শব্দ আছে, কোরআনে যতগুলি সূরা আছে, মক্কা আর মদিনা ছাড়া অন্য কোনো শহরে নাজিল হয়নি, অন্য কোনো শহরে নাজিল হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শহরকে কবুল করেছেন। তো আমি যখন 2015-16তে উমরায় গেলাম, তো এই পাকুড়ের একটা ছেলে আব্দুর রহমান বলে, আব্দুর রহমান উনি মদিনা ভার্সিটি থেকে পড়াশোনা করে ডক্টরেট করছিলেন। তো আমার সাথে এমনি পরিচয় আছে, দেখা হলো মদিনাতে। তো বললো যে ভাই উমরা এসছেন? বলে হ্যাঁ। তো কজন এসছেন? সব বললাম। যে তারপর আমাকে বললো যে আপনাদের এই দলে কজন আলিম আছে? তা আমরা বললাম যে আমরা 7-8 জন আছি। তো উনি বললেন যে মাগরিবের নামাজ পড়ে বাবু সালামে আপনি দাঁড়াবেন, বাবু জিবরাইলে দাঁড়াবেন, মানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে পাশেটা বাবু জিবরাইল। তো মাগরিবি নামাজ পড়ে ওখানে দাঁড়ালাম। উনি যথারীতি নামাজ পড়ে আসলেন, এসে আমাদেরকে সঙ্গে নিলেন, নিয়ে গারকুল বাকি, যেটাকে জান্নাতুল বাকি বলে, আসলে কথাটা জান্নাতুল বাকি নয়, গারকুল বাকি। কথাই কথাই চলে এসছে জান্নাতুল বাকি, কিন্তু এটা যেটা সঠিক সেটা হলো গারকুল বাকি। ওই গারকুল বাকির দুই দিকে সেট করা আছে, উঠা যায়, কবরস্থান জিয়ারত করা যায়। তো ওর নিচে একটা অফিসে নিয়ে গেলাম, খুব সুন্দর ভালো সৌদির অফিস, কার্পেট দেওয়া রয়েছে, টি টেবিল রয়েছে, টি টেবিলে খেজুর জমজমের পানি আমরা পান করলাম। তারপরে ওই মুরব্বী আসলেন একজন, বেশ অনেক উঁচু, পাতলা, লম্বা, চেহারাটা এত সুন্দর যে বর্ণনা করা যাচ্ছে না। উনি এসে বসলেন, বসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন আরবি বুঝতে পারবেন? তো আমরা বললাম আরবি বুঝতে পারবো হুজুর, কিন্তু বলতে কষ্ট হবে আমাদের, মানে বলা অভ্যাসটা নেই। তো উনি প্রাঞ্জল আরবি ভাষাতে কেটে কেটে ছোট ছোট করে এই আধ ঘন্টা 40 মিনিট বক্তব্য রাখলেন। তো ওনার বক্তব্য টোটাল সারাংশটা আমি 2 মিনিট আপনাদেরকে দিচ্ছি। আমাদেরকে বললেন যে আপনারা এত টাকা খরচা করে আসলেন, মক্কা ঘুরে আসলেন, এখন আপনাদের মদিনার পালা পড়েছে। তো মক্কাতে কি নিলেন আর মদিনায় কি নেবেন? মক্কায় কি নিলেন আর মদিনায় কি নেবেন? দেখেন, আপনারা যে এত টাকা খরচা করে এত দূর আসলেন, তো মক্কায় কি ওই দিকে দক্ষিণ দিকে মক্কায় কি নিলেন আর মদিনায় কি নেবেন? তো আমরা চুপ করে বসে আছি। তো উনি শেষকালে বললেন মক্কাতে নিতে হবে তৌহিদ, মক্কাতে নিতে হবে তৌহিদ। জি, জামে মসজিদে, হ্যাঁ মাদানী সাহেব চলে এসছে নাকি? মক্কাতে নেবেন তৌহিদ, বুঝাতে পারলাম? মক্কাতে নিব তৌহিদ, সমস্ত শিরকে ধুয়ে মুছে তৌহিদ নিব মক্কাতে, দিয়ে সেই তৌহিদকে নিয়ে আবার মদিনায় আপনাদেরকে আনা হলো। মদিনাতে তো কোনো উমরা বা হজের কোনো নিয়ম নাই, তারপরে আনা হলো কেন? যে রসুলের কবর জিয়ারত করবে এটা নয়, মসজিদে নববী এসেছেন এইটাই, এর জন্য এসেছেন। তবে মসজিদে নববীটা আনা হলো কেন? আর একটা কেন শুরু হলো, মসজিদে নববীকে জিয়ারত করার জন্য ছুটি দেওয়া হলো কেন? যে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা এই মসজিদে নববী থেকে সারা বিশ্বে তৌহিদকে পৌঁছিয়েছে। তাহলে আমাদের ধারণা কি? আমাদের ধারণা যে আমরা মক্কা মদিনা চললাম। জি না, আমরা যাই নাই। আল্লাহ কবুল করেছে, নিয়ে চলল, আল্লাহ কবুল করেছে। তাহলে উনি এতটা চাপ দিয়ে বলছেন যে আপনাকে আল্লাহ মদিনার মাটিতে আনলেন এবং মদিনার মুসল্লাতে নামাজ পড়ালেন,
যে মুসল্লাতে দাঁড়িয়ে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনের নামাজ পড়েছেন এবং তারা এই মুসল্লা থেকে রসুলের কাছ থেকে তৌহিদকে নিয়ে বিশ্বের কোণে কোণে পৌঁছিয়েছেন। তো অতএব আপনি সেই দায়িত্বটা নিতে এসেছেন। আল্লাহ এতগুলো পৃথিবীতে লোক ছিল, তার মধ্যে আপনাকে আনলেন কেন? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো এটা আমাদেরকে বড় সৌভাগ্য মনে করতে হবে। তাহলে মদিনা থেকে আমরা নিব মেহনত, মদিনা থেকে আমরা নিব মেহনত। তো বসে, তাহলে মক্কাতে নিলাম তৌহিদ আর মদিনাতে নিলাম মেহনত। জি, এই তৌহিদের মেহনত পিছে বলে হজ করলে নাকি আর দুনিয়া করা যাবে না, চুপচাপ বসে তসবিহ করতে হবে। কে বললো? তা নয়, কারণ এই উনি আমাদেরকে শেষ কথা বললেন, এই মেহনত বিশ্বের কোণে কোণে পৌঁছাতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন আর এবং ভালোভাবে হজ বা উমরা করার তৌফিক দান করুন। আমি কিছুক্ষণ পর মানে ভাইয়ার মাঝে যেখানেই হোক 10 মিনিট কথা বলবো ট্রাভেলসের ব্যাপারে। বাকি এখন আপাতত এই পর্যন্ত আমি মুলতবি দিচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করি। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, না বলে থাকতে পারছি না, যে আল্লাহ কীভাবে মানুষকে নিয়ে যায়। আমাদেরই সাথী এই যে বসে আছেন জানে আলম, কালো ভাই বলে আমরা ডাকি, ওনার কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমরা প্রায় 63-70 জন সাথী ছিলাম কলকাতাতেই না, কলকাতাতে ওনার পাসপোর্ট আর পাওয়া যাচ্ছে না। কলকাতাতে এয়ারপোর্টে সব কিছু হয়ে গেল, এয়ারপোর্টে সিল লেগে গেল, বিমানে চাপতে গিয়ে আর পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। কলকাতা কেন, দুবাই, কলকাতা থেকে দুবাই চলে গেল, হ্যাঁ দুবাইয়ে সিল লেগে গেল, দিয়ে তার পাওয়া যাচ্ছে না পাসপোর্ট। চিন্তা করুন, সমস্ত সাথী ঢুকে গেল, ওনারা স্বামী স্ত্রী আছে, এবার আমার স্ত্রীও আছে। এবার আমি ওনাকে ছেড়ে যেতে পারছি না, বহুত মহব্বতের মানুষ। এবার আমার স্ত্রী ওনার স্ত্রীকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, বোন চলো তুমি উমরা করেছো আমার সঙ্গে। ওনাকে আটকে দেওয়া হলো। তো দৃশ্যটা বলতে পারছি না, উনি মাথায় হাত দিয়ে বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে বসে গেল। এর গেটটাতে ঢুকতে দিচ্ছে না, গেটের পাশে বসে গেল। আমরা জিজ্ঞেস করলাম কি হবে, বলে ওনাকে রিটার্ন করা হবে, তবে আপাতত 24 ঘন্টা আমরা দুবাই এয়ারপোর্টে রাখবো। আপনারা জেদ্দায় যে নামেন সমস্ত ব্যাগে দেখেন পাসপোর্ট আছে কিনা, যদি পান আমাদের নাম্বারে ফোন দেবেন, আমরা পরের বিমানে চাপিয়ে দিব। তো আমরা বললাম বিমানে চাপিয়ে দেন, আপনারা তো ইমিগ্রেশন করে নিয়েছেন, আপনারা তো স্ট্যাম্প মেরে দিয়েছেন, জেদ্দাতে যা হবে দেখা যাবে। কোনো মতেই চাপালো না, বিমানের দরজা লেগে গিয়েছে, আমি নিজের চোখে দেখছি। আর আমরা 3 জন হন্যে হয়ে সবারই ব্যাগ খুঁজছি। বিমানে যে সিএম না জিএম বলে যিনি আছেন, উনি বলেন এই 3 জনকে বসতে দিয়েন না। আমি, সাজিদ ভাই আর হাফেজ আক্তার এর ব্যাগ ওর ব্যাগ খুঁজছি, আর উনি সে বসে বসে এয়ারপোর্টে কাঁদছেন। বিমানের দরজা লেগে গেছে, বিমান এবার পেছন দিকে টান মেরে রানওয়েতে যাবে, এমন সময় ওই ক্যাবিনেটগুলো থেকে একটা দুপ করে ব্যাগ নিচে পড়ে গেল। ব্যাগ পড়লো, পাসপোর্টটাও খুলে বাইরে পড়ে গেল। দেখেন, তাড়াতাড়ি সেই পাসপোর্ট নিয়ে সিএমকে বলা হলো গাড়ি এখন থামান। এই যে না, ব্যাগটা ছিল 24 পরগনা একটা বুড়ি মেয়ে, কী করে আল্লাহ জানে। হ্যাঁ, এবার আমাকে তো 3-4 জন ধরেছে, বুড়িটাকে আমি মারবো আর কি, এত রাগ লেগেছে আর কি, যে বারবার বলা হচ্ছে ব্যাগ দেখো, তুমি ব্যাগ দেখলে কেন? আল্লাহর কারিশমা, পায়ের কাছে পাসপোর্টটা পড়লো। তারপর আবার দৌড়ে গিয়ে ওনাকে খাস করে ফোনে সিএম বললো তাদের পার করে দেন, পাসপোর্ট পাওয়া গেছে। তার মানে কি, যাকে নিয়ে যাই তাকে আল্লাহ নিয়ে যায়। আল্লাহ বহু রকম পরীক্ষা করে নিয়ে যায়। অতএব আমরা সকলে খালেস নিয়তে সফর করবো ইনশাআল্লাহ। বাকি নিয়মগুলো শুনবো। আর ভাইয়া এসেছেন, তারপরে ওবায়দুল্লাহ রয়েছে, পরবর্তী আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।